আজকে আমি আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও বা কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি আপনাদের সাথে ছাদের কিছুটা অংশ শেয়ার করব। আমরা সবাই কিন্তু একটু ইচ্ছা করলে বা চেষ্টা করলে বাড়িতে বা বারান্দায় বা ছাদের মধ্যে সামান্য একটু জায়গার মধ্যে গাছ লাগিয়ে নিতে পারি আমাদের পছন্দ মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় মোটামুটি ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই ছাদ বাগানের ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রিয় দর্শকদের বলছি, শুরুতেই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমার সাথেই থাকুন এবং ছাদ বাগানের গাছগুলো সৌন্দর্য উপভোগ করুন। তো চলুন, এই যে ছাদে চলে আসলাম। এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়ার জন্য একটা মাঝখানে ব্রিজের মতো করে দিয়েছে আমার বিআই মশাই। আর এইখানে একটা দোলনা দেখতে পাচ্ছেন, এই দোলনাটাকে আমার নাতনির জন্য বিআই মশাই তৈরি করেছেন, মানে ওনারও নাতনি। তো প্রত্যেক দিন ও বিকালে এসে দোলনাতে বসে দোল খায়। এই যে এই ছাদ থেকে এখন আমি ওই ছাদে যাব। দুইটা ছাদের মধ্যে গাছ রয়েছে, আজকে আমি একটা ছাদের গাছ শুধু আপনাদের সাথে শেয়ার করব। এই যে চলে আসলাম, ডান পাশে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা দিয়ে কিন্তু উপরে যে পানির ট্যাঙ্কিটা রয়েছে ওই ট্যাঙ্কির মধ্যে, ট্যাঙ্কিটাকে যখন পরিষ্কার করে তখন ওই ট্যাঙ্কির কাছে যায় এই সিঁড়ি দিয়ে। তো এটাও দেখিয়ে দিলাম। আর এখানে একটা চৌবাচ্চার মতো করে তৈরি করে রেখেছে, এটার মধ্যে কিন্তু আলু শাক লাগিয়েছে, মিষ্টি আলু শাক। এটা এই শাকগুলো কিন্তু চিংড়ি মাছ বা শুটকি অথবা নিরামিষ এমনি বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভাজি করলেও কিন্তু অসম্ভব ভালো লাগে। শাকগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু আছে। এক ডিলে দুই পাখি মেরেছে আমার বিআই মশাই, দেখতে পাচ্ছেন। একটা কাঁঠাল গাছ আছে, এটার নিচে আবার মিষ্টি আলু শাক লাগিয়েছে। একটা আম গাছ আছে, এটার নিচে আবার মিষ্টি আলু শাক লাগিয়েছে। মানে প্রত্যেকটার মধ্যে এসে দুইটা করে দিয়েছে। আর এখানে যে পলিথিনে দেখা যাচ্ছে, পলিথিন ব্যাগ, এটার ভিতরে কিন্তু আম রয়েছে, 12 মাসি আমের গাছ এগুলো। আর এইখানে একটা রয়েছে, এটা মালটা গাছ। এটাতে প্রচুর মালটা ধরেছিল, মানে ছোট একটা গাছ কিন্তু তাও মাসাল্লাহ 5 কেজির মতো মালটা হয়েছিল। সবুজ যে দেশি মালটাগুলো রয়েছে, এই মালটাগুলো খেতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল। মানে দেশি মালটার স্বাদ যেমন ঠিক তেমনটাই হয়েছে। আর এইখানে একটা ঔষধি গাছ আছে, ডায়াবেটিসের জন্য এই ওষুধের গাছটা কিন্তু খুবই উপকার। আমার বিআই মশাই প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধ্যার সময় দুইটা পাতা ধুয়ে তারপরে চিবিয়ে খেয়ে 1 গ্লাস পানি খেয়ে নেয়। এভাবে খেয়ে নিলে আর ওষুধ খেতে হয় না, তারপরে ডায়াবেটিস একদমই কন্ট্রোলে থেকে যায়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের নিচে কিন্তু আলু শাক রয়েছে, আরও বিভিন্ন ধরনের শাক রয়েছে। এখানে কিন্তু একটা বিলাতি ধনে গাছ আছে, আবার একটা আনারসের গাছও লাগিয়েছে কাঁঠাল গাছের গোড়াটার মধ্যে। এখানে রয়েছে একটা কি বলে এটাকে, আমড়া গাছ। এই আমড়া গাছের বস্তাটার নিচে অবশ্য কিছু নাই, এই যে কাপড় দিয়ে ব্যাগ বানিয়ে মোটা কাপড়ের, এগুলা কিনতে পাওয়া যায়। গাছ লাগানোর জন্য ব্যাগগুলো ওনারা তৈরি করে রাখে। তো আমড়া গাছটার মধ্যেও ভালোই আমড়া ধরেছিল, তো খাওয়া হয়ে গেছে, সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা একটা আপেল গাছ। এই আপেল গাছটার মধ্যে ভাই রে ভাই মাশাল্লাহ কি যে মানে ফুল আসছিল, সবগুলো ফুল পাখি খেয়ে ফেলেছে। নেট দিয়ে সুন্দর করে র্যাপিং করে রেখেছিল, তারপরেও পাখির জন্য রাখা যায় নাই। সবগুলি ফুল পাখি খেয়ে ফেলেছে, যার জন্য একটা আপেলও গাছে ধরতে পারেনি, মানে গাছে থাকতে পারে নাই। আর গাছের মধ্যে যখন সাদা সাদা ফুলগুলা ছিল না, এত সুন্দর লাগছিল দেখতে, অসম্ভব সুন্দর লাগছিল। তো যাই হোক, ওনার গাছের খুব শখ, সেই জন্য উনি অনেক ধরনের গাছ নিয়ে এসে তারপরে ছাদের মধ্যে লাগিয়ে রাখে। গাছগুলোকে যত্ন করা, যেমন পানি দেওয়া, ওষুধ দেওয়া, সব কিছুর জন্য লোক আছে রাখা, যেমন দারোয়ান চাচা আছে, উনি এগুলোর সব দেখাশোনা করেন। তো এটা হচ্ছে একটা ঝিঙ্গা গাছ, মানে ধুন্দুল বলে এটাকে, ধুন্দুলের গাছ। ধুন্দুল গাছটাতেও প্রচুর পরিমাণে ধুন্দুল ধরেছে। আর ধুন্দুল পাতার কিন্তু ভর্তা করে খাওয়া যায়। কেউ কি কখনো খেয়েছেন? আমি কিন্তু খেয়েছি। আমার বিয়ান একদিন ধুন্দুল পাতার ভর্তা করেছিল, আমি খেয়েছি, খুব মজা। একটা ধুন্দুল মাত্র আছে, এই যে দেখাচ্ছি হাত দিয়ে ধরে, একদম কচি। এটা এটা আরও অনেক বড় হবে, সেই জন্য এখন আর আমি মানে গাছ থেকে ছিঁড়লাম না। এই যে এদিক থেকে একটু দেখিয়ে দিচ্ছি, সুন্দর করে মাচা দিয়ে কিন্তু গাছটাকে, মাচাটার উপরে গাছটা ছড়িয়ে আছে। আর আমার বিয়াই খুবই সুন্দর করে এই যে যত্ন করে, তারপরে উনি পাকা করে চৌবাচ্চার মতো করে তৈরি করে রেখেছে, ওইটার মধ্যেই সবগুলো গাছ লাগাচ্ছে। এতে করে ছাদের কিন্তু কোনো ক্ষতি হয় না। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, এটাই চৌবাচ্চা, চৌবাচ্চাটা পর্যন্ত ঢেকে আছে ধুন্দুল গাছ দিয়ে। আর এই যে চৌবাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে কেমন, এই যে স্ট্যান্ড দেওয়া আছে নিচে দিয়ে, প্রত্যেকটার মধ্যে নিচে দিয়ে এইভাবে স্ট্যান্ড দিয়ে, স্ট্যান্ডটাও পাকা করে দেওয়া,
তারপরে সব দিকে পাকা করে দিয়ে মাঝখানে মাটি দিয়ে তারপরে গাছগুলো লাগিয়েছে। এখানে কিন্তু পেয়ারা গাছ, এগুলি কলমের পেয়ারা গাছ। এগুলোর মধ্যে মাশাল্লাহ অনেক পেয়ারা ধরেছিল, অনেক, মানে বোঝাই যায় না যে এত ছোট ছোট গাছের মধ্যে এত সুন্দর করে পেয়ারা ধরেছে। পেয়ারাগুলোকে দেখতে পাচ্ছেন যে পলিথিন দিয়ে কিন্তু র্যাপিং করা আছে। এই র্যাপিং করার কারণে পাখি খেতে পারবে না, তা না হলে কিন্তু পাখি খেয়ে ফেলে তারপরে আবার পোকা ধরে যায়, তখন আর পেয়ারাগুলো খাওয়া যায় না। এই জন্য উনি পলিথিন দিয়ে তারপরে স্টেপলার দিয়ে রেখেছে যাতে করে পেয়ারাগুলো ভালো থাকে। এখন এগুলো ছোট আছে, আস্তে আস্তে বড় হবে পলিথিনের ভিতরে থেকেই। এই যে দেখতে পাচ্ছেন এগুলো একটু বড় হয়েছে, এটা মোটামুটি বড় হয়েছে, ছিঁড়লে অবশ্য ছিঁড়া যেত, যাই হোক আমি আর ছিঁড়লাম না। এখন বৃষ্টির সিজন তো সেই জন্য বৃষ্টি হয়ে গাছগুলোর ধুলাবালি একদম ধুয়ে মানে গাছগুলো সুন্দরভাবে গোসল করে নিয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে গাছের কালার। প্রত্যেকটা চৌবাচ্চার মধ্যেই কিন্তু উপরে একরকম মানে গাছগুলো বড় বড় গাছ, আবার নিচে আছে এই যে শাক, এক ডিলে দুই পাখি মেরেছে। এখানে একটা পেঁপে গাছ আছে এই চৌবাচ্চাটার মধ্যে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে কিন্তু আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি। পেঁপে গাছটার মধ্যে মানে অল্প কিছু সংখ্যক পেঁপে ধরেছে, তাও যাই হোক, নিজের হাতে লাগানো গাছের পেঁপে বলে কথা, ছোট হোক তাতে কী হয়েছে। নিজের গাছের পেঁপে খুবই আনন্দ লাগে, নিজের গাছ থেকে কোনো কিছু পেরে যদি খাওয়া হয়। তবে এই ছাদের মধ্যে বিআই মশাই মিষ্টি কুমড়া লাগায়, তারপরে হলো চাল কুমড়া, ভেন্ডিও ছিল, ভেন্ডি গাছগুলো মরে গেছে। পুঁই শাক, গত বছর ছিল পুঁই শাকের গাছ। এই যে পেয়ারা গাছ আছে, এটার মধ্যে প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছিল। পেয়ারাগুলো কিন্তু খুবই মিষ্টি, একদম কচকচে হয়, সুন্দর একটা ফ্লেভার আছে। এখানে দেখতে পাচ্ছেন আনারসের যে দুইটা গাছ রয়েছে, মাশাল্লাহ কত সুন্দর গাছ দুইটা। এই দুইটা গাছের মধ্যেও কিছুদিন পরে আনারস আসবে। তো গাছ দুইটাকে দেখে কিন্তু আমার মনটা একদম মানে কি বলবো, মনটা একদম জুড়িয়ে গেছে। আর মিষ্টি আলু গাছগুলো এসে গাছের উপরে পড়ে যাচ্ছে, তো এগুলোকে সরিয়ে দিবে দারোয়ান কাকা এসে, তাহলে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। প্রত্যেকটা গাছই কিন্তু আমার বিআই এইভাবে চৌবাচ্চা তৈরি করে চৌবাচ্চার মধ্যে লাগিয়েছে, এতে করে ছাদের কোনো সমস্যা হয় না, ছাদ একদম নিরাপদ থাকে, কাদামাটিও ছড়ায় না, তারপরে আবার ছাদটা ভিজাও থাকে না। সব দিকে এইভাবে উনি গাছগুলো লাগিয়েছে। আমি কিন্তু যখনই আসি তখনই এই আলু শাকগুলো নিয়ে তারপরে রান্না করি। আমার এই চ্যানেলে আরও ভিডিও আছে এই ছাদের, তো আলু শাক পেরে নিয়ে আমি রান্না করেছি, ওই ভিডিওগুলো রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লেবু গাছ, এটা তো লেবু গাছটার মধ্যে কি যে সুন্দর করে লেবু ধরেছে, আপনারা কমেন্টে কিন্তু জানাবেন লেবু গাছটা আপনাদের কাছে কেমন লেগেছে। এটা হচ্ছে একটা এলাচি লেবু গাছ। আমি যখন লেবুটার মধ্যে হাত দিয়ে ধরেছিলাম তখনই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এত সুন্দর এলাচি লেবুর ঘ্রাণটা কে কে পছন্দ করেন বলবেন তো, এলাচি লেবু ঘ্রাণ কে কে পছন্দ করেন। এই যে একটা লেবু গাছ দেখতে পাচ্ছেন, আরেকটা লেবু গাছ আছে, ওইটার মধ্যে খুব সুন্দরভাবে লেবু ধরেছে, ওইটার মধ্যে অল্প, আর এটাতে মাসাল্লাহ মোটামুটি একটু আছে। এই যে দেখতে পাচ্ছেন লেবুগুলো কেমন লাগছে আপনাদের কাছে দেখতে। আমার কাছে কিন্তু লেবু গাছটাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ লেবু গাছগুলোর মধ্যে লেবু যে ধরে আছে দেখেছেন কত সুন্দরভাবে ধরে একদম ঝুলে আছে। কয়েকটা লেবু মোটামুটি বড় বড়ই আছে, মানে বাড়তি হয়েছে, ইচ্ছা করলে পারা যাবে, কিন্তু ঘরে লেবু আছে সেজন্য আর পারলাম না। গাছেরটা তো নষ্ট হবে না, ঘরেরটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য ঘরের লেবুগুলো শেষ হয়ে গেলে তারপর গাছ থেকে নিয়ে খাওয়া যাবে। তো লেবুগুলো দেখে কিন্তু একদম মনটা জুড়িয়ে গেছে, এত সুন্দর হয়েছে লেবুগুলো, মাশাল্লাহ বেশ ভালোই লেবু ধরেছে। আর পাতাটাতেও খুব সুন্দর ঘ্রাণ আছে। আর নিজের বাড়িতে যদি একটা লেবু গাছ থাকে, আর যদি আপনি মাছ দিয়ে কোনো ভুনা করেন, তাহলে কিন্তু 4-5টা লেবু পাতা ছিঁড়ে দিয়ে ভুনা করলে খেতে অনেক ভালো লাগে, খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায়। আমি কিন্তু এইভাবে লেবু পাতা দিয়েও মাছের ভুনা করে থাকি, আপনারাও একবার এইভাবে করে খেয়ে দেখবেন লেবু পাতা দিয়ে, খুব ভালো লাগে। এই লেবুগুলো তেমন একটা বাড়তি হয় নাই, বেশ কয়েকটা বাড়তি হয়েছে, সব দিকেই কিন্তু লেবু ধরেছে এই গাছটার মধ্যে, দেখতেই পাচ্ছেন। যাদের ছাদে জায়গা আছে বা বারান্দায় অথবা বাড়ির উঠানে, তো ডিরেক্টলি মাটি আছে, গাছ লাগালে হয়ে যাবে। তো আমি বলবো এইভাবে গাছ লাগিয়ে সুন্দর করে শাক সবজি বা ফল ফ্রুট করে খেতে পারবেন। এখন আমি ছাদের গাছগুলোকে একটু দূর থেকে দেখিয়ে দিলাম, দেখুন দেখতে কেমন লেগেছে সবগুলো গাছকে এবং চৌবাচ্চাগুলোকে। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। আপনাদের একটা লাইক ও একটা কমেন্টস আমাকে কিন্তু অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও ও রেসিপি তৈরি করার জন্য। একটা ছাদের অর্ধেক অংশ দিয়ে আমি এই ভিডিওটা করেছি, আর একটা ছাদের গাছগুলো বাকি আছে, ওইটা দিয়ে আমি আবার আরেকটা ভিডিও তৈরি করব। এখন আমি এই ছাদ থেকে বের হয়ে এই পাশের ছাদটার মধ্যে চলে আসলাম, মানে দুইটা বিল্ডিংয়ের একসাথে করে রেখেছে,
তো এইখানে দেখুন আমার বিয়াই বুদ্ধি করে কি কাজ করেছে, লোহা দিয়ে স্ট্যান্ড বানিয়েছে। গাছগুলো যে টবে বা বস্তায় লাগানো আছে ওই বস্তাগুলোকে এই স্ট্যান্ডগুলোর উপরে বসিয়ে দিবে। এতে করে মাটিগুলো আর ইটের উপর থেকে লেগে থেকে বস্তাটা নরম হবে না। এই জন্য স্ট্যান্ডগুলো বানিয়েছে, স্ট্যান্ডে বসিয়ে দিবে, তাহলে ভালো হবে, নিচ দিয়ে পরিষ্কার করা যাবে। আরও একটা কি সুন্দর কাজ করেছে দেখুন, এই যে গ্যাসের যে সিলিন্ডারগুলো রয়েছে না, এলপি গ্যাসের যে বোতলগুলি, ওইগুলাকে এই দেখতে পাচ্ছেন রড দিয়ে কিন্তু একটা স্ট্যান্ড বানিয়েছে, এটার মধ্যে সিলিন্ডারটা ঢুকিয়ে দিবে, তাহলে বাচ্চারা আর ধরতে পারবে না। আজকের এই ছাদ বাগানের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও বা রেসিপি আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি পেয়ে যেতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও বা নতুন রেসিপিতে। সেই কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে আবারও বলে দিচ্ছি, এখনও যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন। আল্লাহ হাফেজ।